আমার অর্ধেক বয়সী পুরুষ আমাকে ডেটে নিয়ে যেতে চায়। বলিউড অভিনেত্রী আমিষা প্যাটেল ও অভিনেতা ঋত্বিক রোশন। কাহুনা প্যার হ্যায় সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই জুটির। ঋত্বিকের বাবা রাকেশ রোশন পরিচালিত এই সিনেমা 2000 সালের 14ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ঋত্বিক আমিষার এই সিনেমা দেশ ও দেশের বাইরে ঝড় তুলেছিল। আমিষার অভিনয় ক্যারিয়ার যতটা সাড়া জাগানোভাবে শুরু হয়েছিল, পরবর্তীতে ততটা ধরে রাখতে পারেননি। ব্যক্তিগত জীবনেও অগোছালু 50-এর আমিষা, কারণ এখনও অবিবাহিত এই অভিনেত্রী। তবে এখনও প্রেমের প্রস্তাব পান বলে দাবি করেছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আমিষা। এই আলাপচারিতায় প্রেম বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। আমিষা প্যাটেল বলেন, যারা আপনাকে ভালোবাসেন তারা আপনার ক্যারিয়ারে উন্নতি করতে দেবে না। আমিষা প্যাটেল বলেন, যারা আপনাকে ভালোবাসেন তারা আপনার ক্যারিয়ারে উন্নতি করতে দেবেন। আমি আমার ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি এবং প্রেমের জন্য অনেক কিছু হারিয়েছি। আমি অন্যটির জন্য উভয় জিনিসই ছেড়ে দিয়েছি। আমার মনে হয় উভয় ক্ষেত্রেই শিখেছি। উদাহরণ টেনে আমিষা প্যাটেল বলেন, উদাহরণস্বরূপ আমার একটি সিরিয়াস প্রেম ছিল। এটি ছিল আমার সিনেমায় আসার আগে। সে দক্ষিণ মুম্বাইয়ের একটি খুব বড় শিল্প পরিবারের ছেলে ছিল। একই ব্যাকগ্রাউন্ড, শিক্ষা, পরিবারের পরিবেশও একই ছিল। সব কিছু ঠিক ছিল, কিন্তু আমি যখন সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেই তখন আমার পার্টনার চায়নি তার ভালোবাসার মানুষ এভাবে জনসম্মুখে আসুক। আমি সে এখনও বিয়ের জন্য প্রস্তুত, তবে শর্ত রয়েছে। এ তথ্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু যতক্ষণ উপযুক্ত কাউকে পাই। ওই যে বলে না, ইচ্ছা থাকিলে উপায় হয়। তাই যে ব্যক্তি আমাকে পাবে সেই আমার মনের মানুষ হবে। আমি এখনও অনেক ধনী পরিবারের কাছ থেকে নানা ধরনের প্রস্তাব পাই। আমার অর্ধেক বয়সী পুরুষও আমাকে ডেটে নিয়ে যেতে চায়। আমি এর জন্য উন্মুক্ত, কারণ একজন পুরুষকে মানসিকভাবে পরিপক্ক হতে হবে। আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গে দেখা করেছি যাদের বুদ্ধিমত্তা একটি মাছির মতো। 2000 সালে বলিউডে পা রাখেন আমিষা প্যাটেল, কিন্তু 2003 সালের পর সেভাবে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি আমিষার সিনেমা। মাঝে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন, নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।